বাবরি মসজিদ নির্মাণে আদালতের কোনো আপত্তি নেই, স্পষ্ট ভাষায় কলকাতা হাইকোর্ট রেজিনগরে মসজিদ নির্মাণ প্রসঙ্গে শুক্রবার জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আদালত আইন শৃঙ্খলা রক্ষার ভার চাপিয়ে দিয়েছে রাজ্যের উপরেই। বেলডাঙ্গা, রেজিনগর সহ একাধিক থানায় সকাল থেকে পৌঁছে গিয়েছে ভিন জেলার পুলিশ, এসেছে কেন্দ্রীয় বাহিনীও। বেশ কয়েকদিন ধরে জেলায় হুমায়ুন কবিরের ইচ্ছের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে হাওয়া গরম। সেই হাওয়া বেগ পেয়েছে জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার দিন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করার পর। এদিন সেই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদ কেন বাংলার কোনো কেউ বলেনি ভাই বাবরি মসজিদ করা জরুরি। এখন কেউ রাজনীতি করার জন্য বলতে পারে, সেটা তাদের ব্যাপার। কারণ এখানে মন্দির মসজিদে কোনো অভাব তো নেই। মুর্শিদাবাদ জেলায় প্রচুর মসজিদ, প্রতি গ্রামে গ্রামে মসজিদ। এখানকার সাধারণ মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা খুব ধর্মালু, ধর্মপ্রাণ মানুষ। তারা তাদের গ্রামে, নিজেদের প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, দরগা আছে, তারপর কবরস্থান আছে, যেখানে যেমন দরকার সব আছে। তার সঙ্গে নতুন করে একটা মসজিদ বানানোর জন্য মুর্শিদাবাদের কোনো মানুষের কোনো দাবি ছিল না। এখন যদি কেউ মনে করে রাজনীতি করার জন্য বানাতে হবে, সেটা তার ব্যাপার। যেমন দীঘাতে কেউ কি বলেছিল, কোনো হিন্দু কি বলেছিল ভাই এখানে জগন্নাথ দেবের মতন একটাখানটাই পুরীর মন্দির করো, জগন্নাথ দেবের মন্দির করো? কেউ কি বলেছিল? মন্দিরের কোনো অভাব আছে কি? নেই। কিন্তু করতে হবে, কারণ দেখাতে হবে আমি বড় হিন্দু। আবার যারা বাবরি মসজিদ করার কথা বলছে, তাদেরকেও দেখাতে হবে আমি বড় মুসলমান। সমস্যাটা এই জায়গাটাই। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন, জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে, মহাকাল হবে উত্তরবঙ্গে। মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? সেখানে একটা দুর্গাঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে। সেখানটায় যখন একটা দিক, যখন হিন্দুদেরকে খাতির করার জন্যে একটা দিক যখন সরকার নজর দিয়েছে, সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির, পাশাপাশি দুর্গা উৎসবে একাধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখলে রাখার চেষ্টা হচ্ছে, সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে, তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে, তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান, নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটায় ইনভেস্ট করে সেখান থেকে যে রাজনৈতিক ফসল তোলার জন্য আরেকটা অংশ তৎপর হচ্ছে। দিদি তৈরি করেছে, তার এগুলো প্রতিফলন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমি যখন হিন্দুকে খাতি করতে যাবে, তখন মুসলমানদের নিয়েও রাজনীতি হবে। বাংলার মুখ্যমন্ত্রী পথ দেখিয়েছে, তাঁর দলের লোকেরা সেই পথ অবলম্বন করেছে।